আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ রেদওয়ান, সংযুক্ত আরব আমিরাত আবু ধাবিতে আমি স্টে করি। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে ইনভাইটেশন কথা বলার সুযোগ হয়েছে। তো যারা আমাদেরকে আজকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, বিকজ আমরা সবাই ডিএক্সএন এর মতো একটা অসাধারণ প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। আর আল্লাহ তাআলার আরও শুকরিয়া এই জন্য আমরা জ্ঞাপন করছি যে বিকজ এই সময়ের মধ্যে অসংখ্য লোক বিভিন্ন জায়গায় তারা বন্ধু বান্ধবের সাথে বা বিভিন্ন নন প্রোডাক্টিভ কাজে তারা সময়টা ব্যয় করতেছে। তো আমরা আজকে সমস্ত কাজকে গুরুত্ব না দিয়ে আমরা আজকে ডিএক্সএন কে গুরুত্ব দিয়েছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খারাপ কাজের সাথে যে কোনো সময় আপনি যুক্ত হতে পারবেন, কারণ মানুষ আল্লাহ তাআলা মানুষকে এখতিয়ার দিয়েছেন, এখতিয়ার, চয়েস। এই চয়েসের কারণে কিন্তু জান্নাত জাহান্নাম এটা ডিসাইড করা হবে। আমাদেরকে এখতিয়ার দিয়েছিল আল্লাহ তাআলা, আমরা চাইলে কিন্তু খারাপ কাজে যেতে পারতাম, বাট আমরা খারাপ কাজে যাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের সাথে সংযুক্ত করেছেন। আর নেক আমল করার জন্য হেদায়েত লাগে, আল্লাহর রহমত লাগে। আপনি কোনো ভালো কাজের সাথে সংযুক্ত হতে হলে ডেফিনেটলি আল্লাহ তাআলার রহমত এবং হেদায়েত প্রয়োজন। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, যদিও আমরা সংখ্যায় কম, আর ভালো কাজে সবসময় সংখ্যায় কম থাকে। খারাপ কাজে লোকেরা সংঘবদ্ধ থাকে, কিন্তু খারাপ মানুষ কম, পৃথিবীতে ভালো মানুষ বেশি। ভালো মানুষেরা সংঘবদ্ধ না, কারণ তাদের দুর্বলতা নেই। খারাপ মানুষদের দুর্বলতা আছে, সবসময় তারা সংঘবদ্ধ থাকে, এই কারণে তাদেরকে কোয়ান্টিটি বেশি মনে হয়। তো সংখ্যায় কম হলে আমাদের পক্ষে যে লোক কম, এটা ভাবার কোনো কারণ নেই। যে অনেক লোক মনে করে যে কিরে এত হাজার হাজার মানুষ, যে ডিএক্সএন যদি এত ভালো কোম্পানি হয়, এত ভালো প্রোডাক্ট হয়, এত ভালো সিস্টেম হয়, এখানে 5 জন মানুষ কেন, 50,000 মানুষ কেন আসলো না, বা এই হলরুমটাও কেন ফুলবো না, হলো না। অনেক নতুন মানুষ হলে সে ডিমোটিভেটেড হয়ে যাবে, ঠিক আছে, সে ইন্সপায়ারেশন পাবে না। অনেক মানুষ কি হয়, সেলিব্রিটি দেখলে যখন সামনে হাজার হাজার লোক থাকে, ওরা মোটিভেটেড এবং ইন্সপায়ার্ড হয়ে যায়। তো ডিএক্সএন যে একটা রিয়েল অপরচুনিটি, সেটার আরো একটা কারণ এখানে লোক সংখ্যা কম। এটা একটা বেস্ট অপরচুনিটি। তো এটা বুঝে আসতে মানুষের সময় লাগবে। এখন আমি যতক্ষণই আপনাকে বুঝাই, আপনি পুরোপুরি বুঝতে পারবেন না যদি আপনার সেলফ মোটিভেশন এবং সেলফ ট্রাস্ট আপনার ভিতরে না থাকে, আত্মবিশ্বাস না থাকে। আপনি যদি নিজে যদি সেলফ মোটিভেটেড হন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন, সব অপরচুনিটি বুঝতে পারবেন। যেমন আমি সর্বপ্রথম ইনভাইটেশন পেয়েছি আমি শামসুদ্দিন ভাইয়ের মাধ্যমে। আমি কিন্তু ডিএক্সএন সম্পর্কে আগে জানতাম না, বাট নর্মালি উনি আমাকে ইনভাইটেশন করছে যে ডিএক্সএন নামক একটা কোম্পানি আছে, এখানে ভালো প্রোডাক্ট আছে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, এগুলো তো আমাদের সবসময় লাগে। এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সুস্থতা পাওয়া যায়। ইনকামের কথা বলেন নাই, কি পাওয়া যায়? সুস্থতা পাওয়া যায়। এখন তো আমার নিড কি ছিল, আসলে উনি যে মুহূর্তে আমাকে ইনভাইট করেছিলেন, সেই মুহূর্তে আমার কিন্তু টাকার নিড ছিল না। এখন আমরা যে অনেক লোককে ইনভাইট করি, ইনভাইট করার সময় আমরা তার নিডটা না জেনে, তার কি দরকার এটা না জেনে কিন্তু আমরা ইনভাইট করি। সেজন্য অনেক সময় লোকেরা আমাদেরকে রিজেক্ট করে, আমাদের ইনভাইটেশন তারা অ্যাকসেপ্ট করে না। তো এই জন্য আমি অনেক কিছু জানলেও সেটা আমি বলবো না। তার নিড কি, সে কি চায়, সেই জিনিসটা আমি জানার চেষ্টা করব। তো উনার ইনভাইটেশনটা আমার মানে ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ এই কারণে হয়েছিল যে আমার নিড ছিল স্বাস্থ্য। তো উনি স্বাস্থ্যের ব্যাপারে আমাকে বলছে যে ভালো প্রোডাক্ট আছে। এই কথার কারণে আমি উনার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ মোর দেন 3 ইয়ার্স প্লাস আমি ডিএক্সএন এর প্রোডাক্ট কনজিউম করি। মাশাআল্লাহ।
আমি কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের একজন ফ্যান, একজন ওয়াইস কনজিউমার। আমি কিন্তু এখানে বিজনেস করার জন্য আসিনি। যেমন আমাদের শিরিন ম্যাডাম কোন একটা কোম্পানির কথা বলে গেছে, তো আমাকে যদি কেউ বিলিয়ন ডলারের প্ল্যানও দেখায়, যদিও সেটাই ইউএস বা ইউকে বেস কোম্পানি হতে পারে, বাট আমি ডিএক্সএন থেকে চেঞ্জ হব না। ইয়েস ডিএক্সএন থেকে চেঞ্জ না হওয়ার কারণ কি, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিএক্সএন থেকে আমি কনভার্ট বা চেঞ্জ এই কারণেই হব না, কারণ আমি জানি হোয়াট ইজ ডিএক্সএন। আপনিও যদি বুঝে যান যে ডিএক্সএন শব্দ হয়তো তিনটা, লেটার তিনটা, যে ডিএক্সএন এটার পরিধি কিন্তু অপরিসীম। আপনি ডিএক্সএন এই তিনটা শব্দ দিয়ে আপনি চাইলে পুরো পৃথিবীকে জয় করতে পারবেন। ওয়ার্ড দিয়ে না, এই তিনটা লেটার দিয়ে না, এই তিনটা লেটার দিয়ে না, এই ডিএক্সএন এর থ্রু ডক্টর লিন যেই প্রোডাক্টকে হিউম্যান হেলথের সলিউশনের জন্য উনি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতেছেন, যে এখানে হিউম্যান হেলথের জন্য, হিউম্যান বডির জন্য আমাদের যে প্রোডাক্ট রয়েছে এটার চেয়ে বেস্ট সলিউশন পৃথিবীর কোনো প্রোডাক্টে নেই। Because you don't need to be a doctor to become successful in DXN. আপনি DXN এ সফল হওয়ার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নাই। আপনি কি হবেন? আপনি হবেন একজন ওয়েলনেস কনসালটেন্ট অথবা একজন ওয়েলনেস কোচ। DXN is not promoting any medicine. DXN promoting natural food. DXN promoting natural food which is pro health to prevent disease. ইয়েস এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ডিএক্সএন থেকে সরবেন না। ডিএক্সএন শুধু একটা কোম্পানি না, ডিএক্সএন হচ্ছে সলিউশন। Yes. এটা একটা সলিউশন প্রোভাইডার কোম্পানি। সলিউশন কিসের দিচ্ছে? হেলথের সলিউশন দিচ্ছে। এখন পৃথিবীতে হেলথের চেয়ে দামি কোনো কিছু আছে? নাই। বলতে পারবেন একটা জিনিসের নাম কেউ? না। এই জন্য বলা হয় হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে আর নাই। আপনার যদি হেলথ ভালো না থাকে, আপনার পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি বিলিয়ন ডলার থাকে, আপনি কিন্তু আপনার হেলথকে এনজয় করতে পারবেন না। তো পৃথিবীর এক নাম্বার সমস্যা হচ্ছে কি? হেলথ, স্বাস্থ্য। আর ডিএক্সএন কি নিয়ে কাজ করে? স্বাস্থ্য বিষয়ক প্রিভেন্টিভ প্রোডাক্ট প্রডিউস করে। ডিএক্সএন কি প্রডিউস করে? স্বাস্থ্য বিষয়ক হেলথ রিলেটেড প্রিভেন্টিভ প্রোডাক্ট, যেটা আপনার ডিজিজকে প্রিভেন্ট করে, আপনার ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে, আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে। তো ডিএক্সএন যদিও আমরা এটাকে বলতেছি যে কি ডাইরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম, এটার ব্যাপারে হয়তো অনেকের দ্বিমত থাকতে পারে। ডাইরেক্ট সেলিং এর কথা বললে অনেকের অ্যালার্জি হয়, মাল্টি লেভেল মার্কেটিং করলে অনেকের অ্যালার্জি হয়, নেটওয়ার্ক মার্কেটিং করলে অনেকের অ্যালার্জি থাকতে পারে। তবে আসলে আদৌ কি ডাইরেক্টলি ডিএক্সএন কে আমরা কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং বলতে পারবো? ডাইরেক্টলি আমরা ডিএক্সএন কে 100% ডাইরেক্ট সেলিং কোম্পানি বলা যায় না। আপনি যদি সেলস এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, অ্যাকর্ডিং টু বিজনেস, ডিএক্সএন যেই ব্যবসা পদ্ধতি ফলো করে তাদের প্রোডাক্টকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউট করার জন্য, সেলস এর ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি এটিকে ডাইরেক্ট সেলিং করতে পারবেন। আর প্রোডাক্ট এন্ড সলিউশনের ব্যাপারে যদি আপনি কথা বলেন, প্রিভেনশনের ব্যাপারে যদি আপনি কথা বলেন, তাহলে ডিএক্সএন কে আপনি কখনোই ডাইরেক্ট সেলিং কোম্পানি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে ইন্টারন্যাশনাল বায়োটেক কোম্পানি, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি। তাহলে ওয়েলনেস ইন্ডাস্ট্রির ফিউচার কি এবং ডাইরেক্ট সেলিং কে কেন ডিএক্সএন চুজ করছে? ডিএক্সএন বলা হয় এটা একটা ভিশনারি কোম্পানি। কি কোম্পানি? ভিশনারি কোম্পানি। আজকে থেকে 100 বছর পরে কি হবে এই জিনিসটা নিয়ে ডিএক্সএন আজ থেকে 33 বছর আগে এস্টাবলিশ করছে ডক্টর লি।
100 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে মানুষের নিড কি হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু ডিএক্সএনটা কি প্রতিষ্ঠা করেছিলেন। ডাইরেক্ট সেলিং উড বি দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হবে একবিংশ শতাব্দীর ব্যবসা। পৃথিবীর যত প্রোডাক্ট, যত ব্যবসা, ম্যাক্সিমাম প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আওতায় চলে আসবে। তাহলে ডাইরেক্ট সেলিং এটা কি একবিংশ শতাব্দীর ব্যবসা হবে। এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি, হেলথ রিলেটেড প্রিভেন্টিভ প্রোডাক্ট কেন ডিএক্সএন প্রডিউস করে? বিকজ ওয়েলনেস ইন্ডাস্ট্রি উড বি দ্য ফিউচার রেভলিউশন ইন হেলথ সেক্টর। স্বাস্থ্য খাতে পৃথিবীর 1 নম্বর সমস্যা যেহেতু স্বাস্থ্য খাতে ডিএক্সএন এর এই প্রিভেন্টিভ প্রোডাক্টগুলা রেভলিউশন, বিপ্লব হবে একবিংশ শতাব্দীতে। ঘরে ঘরে ডিএক্সএন পৌঁছে যাবে। আপনি ইনভাইট করার দরকার নাই, আপনার ঘরের দরজায় আসি নক করে বলবে, ভাই এখন তো রাতে 3টা বাজে, ভাই আপনি বসা হইয়ে না আমার একটা টুথপেস্ট দেন, আমার একটা কালকে সকালে কফি দরকার, আপনি রাগ করিয়েন না, আপনার দরজায় আসবেন। এখন আপনি নক করতেছেন, আপনাকে রিজেক্ট করতেছে, বিকজ তাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না। আর মানুষের 6 সেন্সের ভিতরে নেগেটিভ সেন্সটা আগে কাজ করে, মানুষ আগে নেগেটিভ চিন্তা করে। তো নেগেটিভ চিন্তাটাকে আপনি পজিটিভে কনভার্ট করতে হলে আপনি আগে নিজেকে এডুকেট করতে হবে। এই জন্য বলা হয় দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। অনেকে এখানে ফেইলার হয়। ফেইলার কেন হয়? তারা শিখে কাজটা শুরু করে না। তাহলে আমাদের কাজটা যদি আমরা শিখে শুরু করি, স্পেশালি ডিএক্সএন ইজ নট এ জোক, ইটস এ সিরিয়াস বিজনেস, ভেরি সিরিয়াস। কেন? হেলথের সাথে সম্পর্কিত। আমরা যে কনভেনশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাক্টগুলো বা মেডিসিনগুলো ইউজ করি, সেই মেডিসিনগুলো আমাদের ডিজিজকে কি করে? কিউর করে। আপনি যদি অসুস্থ হন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খেলে কাজ হবে না। অসুস্থ হয়ে গেলে আপনাকে ডাক্তার কনসালটেন্টের কাছে যেতে হবে। কনসালটেন্টের কাছে গেলে উনি বলবে যে আপনার কি সমস্যা আর এটার জন্য কোন মেডিসিনটা লাগবে। কিউর করার জন্য, সাময়িক ডিজিজটাকে কিউর করার জন্য আপনার মেডিসিনের প্রয়োজন হবে। কিন্তু আমরা মেডিসিন নিয়ে কাজ করি না বা ডিজিজ নিয়ে কাজ করি না, আমরা কাজ করি কি? প্রিভেনশন নিয়ে। এবং আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্রিভেন্টিভ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টগুলো দরকার অসুস্থ হওয়ার আগে, আর মেডিসিন দরকার অসুস্থ হওয়ার পরে। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। তো সম্পূর্ণ আপনি বিষয়টা যদি চিন্তা করেন, তাইলে এটা মানব জীবনের জন্য অপরিহার্য ডিএক্সএন। আমরা না চাইলেও এটা আমাদের জন্য দরকার। এটা এমন একটা নিড, প্রতিটি মুহূর্তে আপনার দরকার। কারণ সকালের টুথপেস্ট থেকে শুরু করি, গোসলের সময় সাবান থেকে শুরু করি, চা কফি থেকে শুরু করে, নাস্তা থেকে শুরু করে, যা কিছু আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি এক্সটার্নালি বাহ্যিকভাবে এবং ইন্টারনালি যা কিছু আমরা কনজিউম করতেছি, প্রতিটা জিনিসের মধ্যে কেমিক্যাল। বাংলাদেশে কিছুদিন আগে 36 টাইপস অফ টুথপেস্ট তারা ইনভেস্টিগেট করার পরে এখানে 26 টাইপস অফ টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পেয়েছে, হার্মফুল মাইক্রোপ্লাস্টিক। আরো কি কি যে কেমিক্যালস আছে এগুলো তো এক্সপ্লেইন করে নাই তারা। হয়তো এসএলএস, সোডিয়াম লরেল সালফেট থাকতে পারে, যেটা আপনার মুখে ক্যান্সার ক্রিয়েট করতে পারে। এটার মধ্যে আর্টিফিশিয়াল কালার আছে, এটার মধ্যে প্রিজারভেটিভ আছে, স্যাকারিন আছে, এটার মধ্যে আপনার ফ্লোরাইড রয়েছে, হ্যাঁ, অসংখ্য আরো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আছে, সেগুলো বলে নাই। কিন্তু সবচেয়ে খতরনাক, ডেঞ্জারাস যেটা মাইক্রোপ্লাস্টিক, সেটার কথা কিন্তু বলা হয়েছে। এখন আমার বন্ধুকে আলফুজে আমি 2 বছর আগে ইনভাইট করে জয়েন করাইছি। কত বছর আগে? 2 বছর আগে তাকে আমি ডিএক্সএন এর একটা টুথপেস্ট দিতে চাইছিলাম। সে বলছে আমি এর চেয়ে ভালো টুথপেস্ট ইউজ করি। কোনটা ইউজ করো? তো আমি বাংলাদেশ থেকে টুথপেস্ট এনে ইউজ করি, নাম হচ্ছে মেডিপ্লাস। তাহলে ওই 26 যে টুথপেস্ট, এটার মধ্যে কিন্তু মেডিপ্লাসও আছে, যেটার মধ্যে হার্মফুল মাইক্রোপ্লাস্টিক আছে। এখন আমি যখন গত 15 দিন আগে তার বাসায় যাই, সে আমাকে বলে, দোস্ত তোমার গাড়িতে কি টুথপেস্ট আছে? আমি বলি টুথপেস্টও আছে, কফিও আছে, সাবানও আছে, কি লাগবে বলো? সবগুলাই নেই, সবগুলাই। আমি যখন বলছি তখন কাজ করে নাই, নেগেটিভিটি কাজ করছে, যে সে মনে করতেছে তারটা ভালো। তারটা ভালো কি? সে টিভিতে দেখছে, এই কারণে। আমাদের এটা তো টিভিতে অ্যাড দেওয়া হয় না। তো এখন আমাদের মন মগজের মধ্যে
মিডিয়া এবং মডেলদের মাধ্যমে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, ফ্রোজেন ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেটস, যত ধরনের এক্সটার্নাল ইন্টারনাল ইউজের প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত হার্ম করতেছে, আমাদের হেলথকে, আমাদের স্বাস্থ্যকে নষ্ট করতেছে, সেই জিনিসগুলোকে আমাদের কাছে ভালো করে তুলতেছে। যেমন আপনি যদি এনার্জি ড্রিঙ্কস এর কথা বলেন, যে আমি দেখতেছি একটা সেলিব্রিটি এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে, পান করতেছে এনার্জি ড্রিঙ্কস। আসলে এনার্জি ড্রিঙ্কস এর মধ্যে কি কোনো এনার্জি আছে? এটার মধ্যে আছে কি, যে আমি যে মনে করেন এখন আপনার ঝিমুনি আসতেছে, আমি যখন ড্রাইভ করি মাঝে মধ্যে আমার ঝিমুনি আসে, টায়ার্ডনেস আমার কাছে ফিল হয়। তা আমি যখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, সাথে সাথে কিন্তু আমার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, টায়ার্ডনেসটা চলে যায়। এখন যে টায়ার্ডনেসটা যে আসে, এটা একটা ডোপামিন, এটা একটা উপকারী হরমোন, যে আপনি অনেকক্ষণ ড্রাইভ করছেন, এখন আপনার রেস্ট দরকার, এই জিনিসটা আপনাকে সিগন্যাল দিচ্ছে। তাহলে আপনি কোল্ড ড্রিঙ্কসটা যখন পান করতেছেন, ইনস্ট্যান্টলি আপনার ওই ডোপামিন, ওই যে উপকারী হরমোনটাকে ওইটা কি স্টপ করে দিচ্ছে। তো কিসে স্টপ করতেছে? এখন এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কি জিনিসটা থাকে? এটার মধ্যে থাকে কি? ক্যাফেইন। ক্যাফেইন যে ন্যাচারাল ক্যাফেইন না, অ্যাডেড ক্যাফেইন। অ্যাডেড ক্যাফেইন ইজ হার্মফুল ফর ইউর হেলথ। আপনার স্বাস্থ্যের জন্য অ্যাডেড ক্যাফেইনটা কিন্তু ক্ষতিকর। এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে অ্যাডেড ক্যাফেইন আছে এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট। মনে করেন আপনি একটা কোল্ড ড্রিঙ্কস পান করলেন, মানে আপনি এক কাপ চিনি খেলেন, রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা ন্যাচারাল সুগার, তাহলে ওই কোল্ড ড্রিঙ্কসটাকে আমরা ভালো মনে করে পান করতেছি। এবং এইভাবে একজন হয়তো টিভির পর্দায় এসে বললো যে আমার রূপের রহস্য অমুক সাবান, আপনি সারা জীবন ওই সাবানটাই কি গায়ের মধ্যে মাখতেছি আর চুলকাইতেছি আর সারা জীবন অ্যালার্জি ডাক্তার দেখাইতেছি, ঠিক আছে? বা আমার ব্লাডের মধ্যে সমস্যা, আসলে তো সমস্যা সাবানের মধ্যে, ওই জিনিসটা ফিল করতেছে না। তো ডিএক্সএন মূল জিনিসটা নিয়ে কাজ করতেছে, মূল সলিউশন নিয়ে কাজ করতেছে। এখন মূল সলিউশনটা কি? এখন কনভেনশনাল মেডিসিন বা আমরা যেই মেডিসিনগুলো কনজিউম করি, সেগুলো কিন্তু আমাদের ডিজিজকে কিউর করার জন্য, এগুলো আমাদের বডির নিচে যে সিস্টেমের উপরে কাজ করে, কিন্তু সেলুলার লেভেলে ইংলিশ মেডিসিন পৌঁছাতে পারে না। ইংলিশ মেডিসিন আপনি যদি সেলুলার লেভেল থেকে যদি আপনাকে যদি প্রিভেনশন লেভেল যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে আপনাকে ন্যাচারাল ফুড কনজিউম করতে হবে। এখন ন্যাচারাল ফুডটা কি? ন্যাচারাল ফুডটা হচ্ছে হিপোক্রেটের কনসেপ্ট। কার কনসেপ্ট? হিপোক্রেট। এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, থিওরি অফ হিপোক্রেটস। তাহলে হিপোক্রেটের থিওরিটা কি? হিপোক্রেটের থিওরিটা হচ্ছে, হিপোক্রেট কে? হিপোক্রেট হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ মেডিসিন, ইংলিশ মেডিসিনের জনক। এখন উনি কি বলতেছে? উনি বলতেছে লেট ফুড বি দি মেডিসিন এন্ড মেডিসিন বি দি ফুড। অর্থাৎ ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন, ইউর মেডিসিন শ্যাল বি ইউর ফুড। দ্যাট মিন্স ফুড ইজ এ মেডিসিন। আপনি যদি ন্যাচারাল সোর্স থেকে অর্গানিক কেমিক্যাল ফ্রি ফুড কনজিউম করেন, আপনি অসুস্থ হবেন না। কেন অসুস্থ হবেন না? বিকজ হিউম্যান বডি ইজ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে আমাদের শরীর। কি জন্য? বিকজ অফ ইমিউন সিস্টেম। এখন আমরা কেউই কিন্তু ইমিউন সিস্টেম আগে চিনতাম না, করোনা ভাইরাসের পর থেকে আমরা ইমিউন সিস্টেম চিনি। এখন পৃথিবীর সমস্ত ডাক্তার এবং ট্রিটমেন্ট সিস্টেম আমাদেরকে 1% সুস্থ থাকতে সহায়তা করে। কত পার্সেন্ট? 1%। আর আমাদের বডি ইন্টারনালি নিজে থেকে নিজেকে 99% কিউর করতে সক্ষম। তাহলে বডি যদি 99% ইন্টারনালি আমাদেরকে সুস্থ রাখতে পারে, তাহলে আমরা কেন অসুস্থ হই? What is the reason for illness? Because of toxins, nutrient imbalance. এখন টক্সিন কোত্থেকে আসতেছে? টক্সিন আসতেছে খাবার, পানি, বাতাস, এই তিন জায়গা থেকে। বলা হচ্ছে আমাদের বাতাস থেকে আমরা প্রতি সেকেন্ডে 33,000 রকমের কেমিক্যালস আমরা আমাদের বডির ভিতরে কি ইনটেক করতেছি। 33,000 types of chemicals we are intaking inside our body through breathing. শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা 33,000 প্রজাতির কেমিক্যালস বডির মধ্যে নিচ্ছি। এবং আমরা যে পানি পান করতেছি, এটাও কিন্তু 100% পিওর আমরা বলতে পারবো না। খাবারের কথা যদি বলেন, ফ্রুটস থেকে শুরু করে ভেজিটেবলস থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু কেমিক্যালস। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেটস,
সবগুলো কেমিক্যাল টক্সিনসে ভরা। আর অ্যাসিডিক ফুড তো আছেই। অ্যাসিডিক ফুড কি? দৈনিক খাবারের রুলস কি? দৈনিক খাবারের রুলস হচ্ছে 4:1। আপনার সারাদিন যা খাবেন তার 80% আপনাকে অ্যালকালাইন খাবার খেতে হবে, আর 20% আপনি খাবেন অ্যাসিডিক খাবার। অ্যাসিডিক খাবার কি? অ্যাসিডিক খাবার হচ্ছে রাইস, ফিশ, মিট, এগ, মিল্ক, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক খাবার। আবার মিল্ক থেকে যে ইয়োগার্ট, টক দই প্রডিউস হয়, সেটা কিন্তু অ্যালকালাইন খাবার। সেটার মধ্যে প্রোবায়োটিক্স আছে, গুড ব্যাকটেরিয়া আপনার স্টোমাককে ভালো রাখার জন্য, আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য আমাদের প্রতিদিন টক দই খাওয়া বা গুড প্রোবায়োটিক ইনটেক করা প্রয়োজন। এবং গুড প্রোবায়োটিকের পাশে ফ্রিবায়োটিক ফাইবার যুক্ত খাবার, যেমন অনেকে চিয়া সিড খায়, তকমা ফাসিল সিড খায়, ইসুপগুলের ভুসি খায়, রাইট? ওইটার রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের স্পিরুলিনা সিরিয়াল এবং মাইক্রোবেসি। এটা হচ্ছে ফ্রিবায়োটিক। তাইলে হিপোক্রেট কি বলতেছে? ইংলিশ মেডিসিনের জনক বলতেছে যে ন্যাচারাল সোর্স থেকে আপনাকে খাবার খাওয়ার জন্য। উনি কি মেডিসিন খাওয়ার জন্য বলছে? না। মেডিসিনটা অসুস্থ হওয়ার পরে। তাহলে আপনার শারীরিক সুস্থতা এবং অসুস্থতা আপনার হাত এবং মুখের উপরে ডিপেন্ড করে। আপনি কি খাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। এই জন্য বলা হয় উই আর দ্যাট হোয়াট উই ইট। আমরা যা খাই আমরা তাই। আপনি যা খাবেন আপনার বডি ইন্টারনালি এক্সটার্নালি ওই জিনিসটাই কি রিফ্লেক্ট করবে। তাহলে আপনি চাইলে ডিজিজ ফ্রি লাইফ এনজয় করতে পারবেন, ডিজিজ ফ্রি লাইফও এনজয় করতে পারবেন, বিকজ আই এম দ্য প্রুফ ফর দ্যাট। আমি আজকে 3 ইয়ার্স প্লাস 3 বছরের অধিক সময় আমি মেডিসিন ফ্রি লাইফ এনজয় করতেছি। এই 3 বছরে কেউ বলতে পারবে না যে আমি একটা প্যারাডল খেয়েছি, একটা হাই প্রেশারের ট্যাবলেট খেয়েছি, একটা কোলেস্টেরলের ট্যাবলেট খেয়েছি, একটা পেইন কিলার খেয়েছি, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়েছি। কেউ বলতে পারবে না। নো ওয়ান কুড সে দ্যাট আই কনজিউম সিঙ্গেল ইংলিশ মেডিসিন। আমি 24 বছর টানা পেইন কিলার খেয়েছি। কত বছর? 24 বছর। 24 বছর। এখানে যদি আমাদের ডাক্তার আশরাফ থাকতো তাহলে আমার কি ডিজিজ ওইটা বললে উনি বুঝতো যে আমার পেইন ছিল বডিতে, সেটা আমি একটু পরে ডিসকাস করব। আমাদের প্রবলেমটা কোথায়? খাবারে। আমাদেরকে খাবার পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? খাবার। খাবার এবং লাইফস্টাইল। Yes. There is no medicine or treatment system in this world to cure or prevent your disease without changing your lifestyle and food habit. আপনি যদি আপনার খাবার এবং লাইফস্টাইলকে যদি চেঞ্জ না করেন, পৃথিবীর কোনো ট্রিটমেন্ট সিস্টেম, কোনো মেডিসিন আপনাকে সুস্থতা দিতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বডিকে কিসের সমন্বয়ে বানাইছে? হিউম্যান বডি সেলস ডিটেইলস। এখানে হিউম্যান বডি সেল সম্পর্কে সব কিছু বলা আছে। সেল, বডি সেল সম্পর্কে সব কিছু বলা আছে। নাম্বার 1 কি? হোয়াট ইজ এ সেল? সেল কি এখানে বলা আছে। স্ট্রাকচার অফ এ টাইপিক্যাল হিউম্যান সেল। হিউম্যান সেলের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এবং 3 মেজর টাইপস অফ সেলস ইন দ্য হিউম্যান বডি। বডির সবচেয়ে বড় সেলগুলো কি? প্রতিটা সেল কিন্তু মাইক্রোস্কোপিক। আপনি কিন্তু খালি চোখে সেল দেখতে পারবেন না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। ট্রিলিয়নস অফ সেল আছে মানুষের দেহে, ট্রিলিয়নস অফ সেল। আপনি যদি মেডিসিন দিয়ে আপনার বডি ডিজিজকে ট্রিট করতে যান, খাবার এবং লাইফস্টাইল চেঞ্জ না করেন, তাহলে আপনার বডি সেলস আপনার এগেইনস্টে কাজ করবে। আর বডির সেল যদি এগেইনস্টে কাজ করে, আপনার ইমিউন সিস্টেম আপনার এগেইনস্টে কাজ করবে। ইমিউন সিস্টেম এগেইনস্টে কাজ করার মানে হলো আপনার কিডনি ড্যামেজ হবে, আপনার লিভার ড্যামেজ হবে, আপনার কার্ডিয়াক অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, বাইপাস সার্জারি লাগবে, হার্টে রিং করানো লাগবে। লাইফ কি স্পয়েল হবে না? Yes. তাহলে মানুষের অস্তিত্ব কিসে? সেলের। সেলের মধ্যে। সেল যদি সুস্থ থাকে আপনার বডির অর্গানগুলো সুস্থ থাকবে। আর সেল যদি অসুস্থ হয় আপনার বডির অর্গানে ডিজিজ ইলনেস দেখা দিবে। তাহলে মানুষের অস্তিত্ব কিসে? সেলে। একটু পানি হিউম্যান বডি দেখেন, হিউম্যান বডির স্ট্রাকচারটা দেখেন। The human body is a wonderful machine. It is made up of many parts that work together to keep us alive and healthy. আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একসাথে মিলেমিশে কাজ করে আমাদেরকে সুস্থ রাখার জন্য। তাহলে parts of the human body. The body has 3 main parts: head, trunk, limbs. Arms and legs. Limbs এর মধ্যে কি আছে? Arms and legs.
এবং নাম্বার 3 ইম্পর্টেন্ট অর্গানস, বডির অর্গান কি কি আছে? ব্রেইন, হার্ট, লাংস, স্টোমাক, লিভার, কিডনিস, ইন্টেস্টাইনস। ইন্টেস্টাইন যেটা দিয়ে স্টোমাকে খাবার হজম হয়ে আপনার যেটা স্টুল আকারে বের হয়, পরিপাক তন্ত্র যেটাকে বলে আমরা, রাইট? Intestines এবং basic functions of the body: nutrition, respiration, circulation, excretion, movement, protection, control. তাহলে নোটটা হচ্ছে কি? A healthy body leads to a healthy body leads to a happy life. আপনি যদি জীবনে সুখী হতে চান, আপনাকে ডেফিনেটলি আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকা মানে কি? বডি সুস্থ থাকা, এটা আমরা জানি। কিন্তু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সুস্থতা কাকে বলতেছে? একজন হেলদি মানুষ হিসেবে কাকে কাউন্ট করে? যার তিনটা জিনিস সুস্থ আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে কি? হেলদি বডি। একটা হচ্ছে কি? হেলদি বডি অর্থাৎ আপনার হিউম্যান হেলথ, একটা হচ্ছে সোশ্যাল হেলথ এবং আপনার টোটাল তিনটা, ঠিক আছে? মানে আপনার বডি সুস্থ থাকা এটাও কিন্তু আপনার সুস্থতার অংশ বিশেষ। আপনার মেন্টাল হেলথ এটাও কিন্তু সেকেন্ড স্টেপ, এবং থার্ড স্টেপ হচ্ছে সোশ্যাল হেলথ। একটা লোক যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে তার সোশ্যাল হেলথ খারাপ, তাকে কখনো সুস্থ বলা যাবে না। যে লোক কথায় গালি দেয়, কথায় রেগে যায়, আপনি কোনো কথা বললে শুনতে চায় না, আপনাকে রিজেক্ট করে, অসুস্থ, সে কিন্তু অসুস্থ। আবার অনেক লোক মেন্টালি সিক থাকে, এরাও কিন্তু অসুস্থ। শরীর সুস্থ থাকলে কিন্তু একটা মানুষকে টোটালি সুস্থ বলা যাবে না। টোটালি সুস্থ থাকার জন্য আপনার বডিও সুস্থ থাকতে হবে, আপনি মেন্টালিও ফিট থাকতে হবে, আপনি সোশ্যালিও ফিট থাকতে হবে, আচার ব্যবহারও ঠিক থাকতে হবে, তাইলে আপনি সুস্থ। হিউম্যান বডি, সেলস, টিস্যু, অর্গান, সিস্টেম এন্ড বডি। এটা একটু গুরুত্বের সাথে খেয়াল করেন, আমি খুব দ্রুত শেষ করব, ঠিক আছে? আপনারা খেয়াল করেন, আমরা যে ইংলিশ মেডিসিন গুলো ইউজ করি, এই ইংলিশ মেডিসিন গুলো কোথায় কাজ করে? ইংলিশ মেডিসিন কোথায় কাজ করে? বডির নিচে আমাদের যে সিস্টেম থাকে, এখানে কি আছে? হিউম্যান বডি কি আছে? প্রথমে কি থাকে? সেলস, কোষ থাকে। কোষ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, ট্রিলিয়নস অফ সেলস আমাদের বডির মধ্যে আছে। তাহলে সেলস এর উপরে কি আছে? টিস্যুর উপরে কি আছে? অর্গানস এর উপরে কি আছে? সিস্টেমের উপরে কি আছে? বডি, শরীর। ইংলিশ মেডিসিন কোথায় কাজ করে? সিস্টেমে। এখন ডিজিজ কোথা থেকে আসতেছে? সেল থেকে। সেল যদি সুস্থ থাকতো তাহলে বডি সিস্টেমের মধ্যে আপনার ডিজিজ কখনো হতো না। তাহলে আমাদের টক্সিন কোথায় জমা হয়? সেলের মধ্যে যখন টক্সিন জমা হয়, এই টক্সিনগুলোর কারণে আমাদের সেল অসুস্থ হয়ে যায়। সেল যখন অসুস্থ হয় আমাদের বডিতে রোগ আসে। যেমন একটা ট্রিলিয়নস অফ সেলের মধ্যে একটা সেল হচ্ছে বিটা সেল। বিটা সেল যখন অসুস্থ হয় আমাদের প্যানক্রিয়াস ডিসঅ্যাক্টিভ হয়ে যায়। আর প্যানক্রিয়াসের কাজ হচ্ছে আমাদের বডিতে অটোমেটিক ইনসুলিন প্রোভাইড করা, যেটা হচ্ছে ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের সুগারকে নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে, ঠিক আছে? জি, অগ্নাশয় বলে বাংলাতে। তাহলে মূল সমস্যাটা কোথায়? সেলের মধ্যে। এখন ডিএক্সএল এর প্রোডাক্ট কোথায় কাজ করে? সেলের মধ্যে। ওই যে সিস্টেমের উপরে যে ডিজিজ হয়, ডিজিজের উপরে ডিএক্সএল এর প্রোডাক্ট কাজ করে না। তবে হ্যাঁ, একটা সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ডিএক্সএল এর প্রোডাক্ট কেউ কনজিউম করে, সেটা সময়ের প্রয়োজন আছে, সে কিন্তু টোটালি সুস্থ হয়ে যাবে। প্রোডাক্ট তাকে তার ডিজিজের উপরে কাজ করবে না। ইন্ডিভিজুয়ালি ডিএক্সএল এর প্রোডাক্ট কোনো ডিজিজের উপরে কাজ করে না। ডিএক্সএল এর প্রোডাক্ট কোথায় কাজ করে? সেলের উপরে। আমরা সেলের মধ্যে বাতাস, পানি, খাবার থেকে যে টক্সিন জমা হয়, সেই টক্সিনগুলোকে ক্লিন করে, প্রস্রাব, পায়খানা, ঘামের মাধ্যমে এটাকে ডিটক্স করে বডি টক্সিনকে সেল থেকে। এবং এটা বডি সেলকে স্ক্যানিং করে। স্ক্যানিং করার পরে রুগ্ন সেলকে আইডেন্টিফাই করে রিপেয়ার এন্ড রিজেনারেট করে। রিপেয়ার করে এবং রিজেনারেশন, নতুন নতুন সেল তৈরি করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট করে। কাকে বুস্ট করে? ইমিউন সিস্টেম। হিউম্যান বডি ইজ দ্য বেস্ট ডক্টর বিকজ অফ ইমিউনিটি। তাহলে ডিএক্সএল এর প্রোডাক্ট কাকে বুস্ট করে? ইমিউন সিস্টেমকে। এবং ইমিউন সিস্টেম সব ধরনের ডিজিজকে প্রিভেন্ট করে, প্রতিরোধ করে। কি করে? প্রতিরোধ করে। প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর। তাহলে ইংলিশ মেডিসিন আমাদের ডিজিজকে কিউর করে, কিন্তু ডিএক্সএল এর প্রোডাক্ট আমাদের প্রিভেনশন লেভেলকে
স্ট্রং করে। তাহলে কোনটা ইম্পর্টেন্ট, প্রিভেনশন না কিউর? প্রিভেনশন। ডেফিনেটলি প্রিভেনশন। তাহলে আমরা কি নিয়ে কাজ করি? প্রিভেনশন নিয়ে কাজ করি। আমরা প্রিভেনশন কি দিয়ে করি? আমাদের মেইন প্রোডাক্ট কি, মাদার প্রোডাক্ট কি? আরজিজিএল, গ্যানোডার্মা, লুসিডাম মাশরুম, যেটিকে বলা হচ্ছে কিং অফ হার্বস। এটার মধ্যে 400 প্লাস বায়োঅ্যাক্টিভ এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে। আমি যে বললাম সেলের টক্সিনকে এটা ডিটক্সিফাই করে, এখন কি গায়ে জোরে করে না। এই মাশরুমের মধ্যে যে 400 প্লাস বায়োঅ্যাক্টিভ এসেনশিয়াল এলিমেন্টস আছে বলতেছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের কাজ হচ্ছে আপনার বডির সেলের মধ্যে জমা হওয়া টক্সিনকে কি ডিটক্সিফাই করে, বা বডিকে ডিটক্সিফিকেশনে সহায়তা করে। পলিস্যাকারাইডের কাজ কি? বডিকে ক্লিন করে। অর্থাৎ টোটালি মাশরুমের কাজটা কি? মাশরুমের কাজটা হচ্ছে বডির ভিতরে জমে থাকা টক্সিনগুলোকে এটা ডিটক্স করে এবং নিউট্রিক ইমব্যালেন্সকে ব্যালেন্স করে। নিউট্রিক ইমব্যালেন্সটা কি? দৈনন্দিন আমাদের যে পরিমাণ ফ্রুটস, ভেজিটেবলস, অ্যালকালাইন খাবার কনজিউম করা দরকার, সেই পরিমাণ নিউট্রিশনাল ডায়েট আমরা ফলো করি না। কি ফলো করি না? নিউট্রিশনাল ডায়েট। আর মডার্ন লাইফ সার্ভাইভ করার কারণে আমরা ইচ্ছে থাকলেও আমরা নিউট্রিশনাল ডায়েট ফলো করার সময় আমাদের নেই। আপনারা কি গত এক সপ্তাহে কে গ্রিন ভেজিটেবলস কে খেয়েছেন? কেউ খাইছেন? অনেকে হয়তো খান নাই গ্রিন ভেজিটেবলস, কিন্তু প্রতিদিন কনজিউম করা দরকার গ্রিন ভেজিটেবলস। আপনি যদি গ্রিন ভেজিটেবলস না খান, গ্রিন ভেজিটেবলস এর মধ্যে আয়রন এবং ক্লোরোফিল থাকে, যেটা আপনার বডিতে হিমোগ্লোবিন প্রোডিউস করে এবং হিমোগ্লোবিন রেড ব্লাড সেল তৈরি করে। আর রেড ব্লাড সেল কি? আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করতে কি সাহায্য করে। তাহলে ডিএক্সএন এর যে গ্যানোডার্মা লুসিডাম মাশরুম, এটার কাজ কি? বুস্ট দা ইমিউন সিস্টেম, এবং ইমিউন সিস্টেম আপনার ডিজিজকে প্রিভেন্ট করে। আচ্ছা, এখন ওষুধ খাওয়াটা কি? ওষুধ খাওয়াটা হলো আপনি গাছের আগায় পানি ঢেলতেছেন। কোথায়? আগায়, মানে অসুস্থ হওয়ার পরে। ঠিক আছে, যখন আপনি হসপিটালের বাইরে শুয়ে যান, তখন ডাক্তারে বলেন আমারে বাঁচান স্যার, যত টাকা লাগলেন। আর যখন সুস্থ অবস্থায় একটা কফি প্রমোট করি, কয় ভাই 45 দিরহাম, দাম তো অনেক বেশি। আর একটা মাশরুম ইউজ করতে যখন বলি, কয় 244 দিরহাম, ভাই অনেক দাম, আমি তো বাড়ি বেচা খাইতে দেব। ঠিক আছে, আর তখন বলে কি আমার সব নিয়ে যান। ডাক্তারের কি বলে? আমার সব নিয়ে যান। তাহলে গাছের গোড়ায় পানি দিতে হবে। গাছের গোড়ায় পানি দেওয়া কি? ডিএক্সএন এর প্রোডাক্ট, ন্যাচারাল খাবার। এখন দেখেন ওয়ার্ল্ড হেলথ এট এ গ্ল্যান্স, এক নজরে বিশ্বের মানুষের স্বাস্থ্যের অবস্থা কি? বিশ্বের মানুষের স্বাস্থ্যের অবস্থা কি? নন কমিউনিকেবল ডিজিজেস, NCDs, the world's biggest health challenge. 74% of all deaths are due to NCDs. NCDs কি? NCDs হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। মানুষের যে করাত দিয়ে হার্ট কেটে যে বাইপাস সার্জারি করে, এটা কার্ডিয়াক ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং ক্যান্সার, করোনিক রেসপিরেটরি ডিজিজেস এবং ডায়াবেটিস। পৃথিবীর 74% মানুষ মারা যাচ্ছে। টোটাল পৃথিবীতে যত মানুষ মারা যায়, তার 74% মারা যায় মানুষ লাইফস্টাইল ডিজিজের কারণে। লাইফস্টাইল ডিজিজ এটা আসলে কোনো রোগ না, এটা আপনি আপনার লাইফস্টাইল এবং খাবারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি নিজেই এটাকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ওইটার কারণে মানুষ বেশি মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটাকে আমাদেরকে ডেফিনেটলি কন্ট্রোল করতে হবে। এবং 7 out of 10 deaths are from NCDs। এই করোনিক ডিজিজ, এই কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিসের কারণে প্রতি 10 জন ব্যক্তির মধ্যে 7 জন মারা যাচ্ছে। Percentage of healthy and ill people in the world. আমরা খালি রোগী খুঁজি, ডিএক্সএন এর লিডাররা কি খুঁজি? কেউ অসুস্থ আছে, তার কোন সময় ডায়াবেটিসের জন্য মাশরুম প্রমোট করব, কার পার্সোনাল প্রবলেম আছে তাকে কি প্রমোট করব, মানে আমরা কার কি সমস্যা আছে সমস্যা বুঝতে থাকি। এখন পৃথিবীতে কত পার্সেন্ট লোক অসুস্থ? 30%। আর 70% লোক কি হেলদি। তাইলে আমরা যদি শুধু রোগী খুঁজি, ব্যবসা কার ক্ষতি হইব? আমাদের। 70% লোক সুস্থ। আমাদের প্রোডাক্ট কি অসুস্থ রোগীর জন্য না সুস্থ মানুষের জন্য? না বুঝার কারণে মানুষ ডিএক্সএন সারি দিতেছে।
না বোঝার কারণে ডিএক্সএন থেকে অন্য কোম্পানিতে ডাইভার্ট হয়, চলে যায়। তারা বুঝে না যে ডিএক্সএন কি জিনিস। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তুমি অন্য কোম্পানিতে টাকা কামাইতে পারবা, কিন্তু ডিএক্সএন এর মতো স্বাস্থ্য পাইবে না। স্বাস্থ্য পাইবা না। তাহলে আমরা ডিএক্সএন এর প্রোডাক্টগুলো কাকে প্রমোট করব? সুস্থ সুস্থ মানুষকে। আপনি মাশরুম প্রমোট করার দরকার নাই। মাশরুম তো কিং অফ হার্টস। মাশরুম যুক্ত কফি প্রমোট করেন। ডক্টর লি বলতেছেন, ড্রিঙ্ক কফি, প্রমোট দ্য কফি, বি এ মিলিয়নিয়ার। এক জায়গায় বসে 9 সংখ্যার একটা আইডি দিয়ে সারা পৃথিবীতে ডিএক্সএন এর কফিকে আপনি প্রমোট করেন। আপনি হেলথ ফ্রিডমও পাবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমও পাবেন। Yes. কোন ব্যক্তি যদি রোগী হয়, সুস্থ অথবা অসুস্থ, যেভাবে থাকুক, ডিএক্সএন এর লিংজি, শুধুমাত্র 2-in-1 লিংজি মাশরুম যুক্ত ব্ল্যাক কফিটা যদি কোনো ব্যক্তি পান করে, সে অসুস্থ যদি হয়, সে ইনশাআল্লাহ 60% ডিজিজ থেকে সে মুক্ত হয়ে যাবে। Yes. মেডিসিন করতে থাকবে, ডাক্তারই বলে দিবে যে আপনার এটা এই মেডিসিনটা কম করেন, এই মেডিসিনটা কম করেন, আপনার আর কোলেস্টেরল ট্যাবলেট খাওয়া লাগবে না, আপনার বডির পিএইচ লেভেল মেইনটেইন হয়ে গেছে, আপনার প্রেসার ট্যাবলেট আর খাওয়া লাগবে না। তাইলে আমাদের কফিটাই কিন্তু আপনার সুস্থতার জন্য যথেষ্ট। আর কোনো ব্যক্তি যদি 90 দিন টানা যদি আমাদের এই লিংজি কফিটা পান করে, আলহামদুলিল্লাহ, আই মেক শিওর দ্যাট হি উইল বি হেলদি, সে সুস্থ হয়ে যাবে। তাহলে আমি আজকে 3 বছর প্লাস ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ইউজ করি? আমাদের কোম্পানি বলতেছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিটস এন্ড টেক ইউর পজিশন। আপনি প্রোডাক্ট ইউজ করার পরে কি বেনিফিট পাইছেন এটা আপনি শেয়ার করেন। কে কি বেনিফিট পাইছে এটা শুনবেন, কিন্তু অন্যের সাথে বলবেন না যে অমুকের ক্যান্সার ভালো হয়ে গেছে, অমুকের বাপের ডায়াবেটিস ভালো হয়ে গেছে, অমুকের কিডনির ফাতর ছিল, কর্ডিফাইন খাওয়ার পরে কিডনির ফাতর ডিটেক্ট হয়ে গেছে। এগুলো বলিবেন না। এগুলো বললে ওই লোকের সন্দেহ আরো বাড়ি দেব। আপনি কি উপকার পাইছেন? আপনি উপকার না পাইলে আপনি ডিকশন করার দরকার নেই। ঠিক আছে? আমি কি উপকার পাইছি? আমার মাই সন ইরহাম, আমার ছেলের নাম হচ্ছে ইরহাম দা গ্যানোডার্মা বেবি, who was born after 11 years of my marriage. আমার বিয়ের 11 বছর পরে আমার এই ছেলেটা হইছে। তালি হবে, তালি হবে। আমি ইউএইতে আমার ওয়াইফকে 4 বছর রাখছি। কত বছর? 4 বছর। 4 বছর ফ্যামিলি বিষয় ছিল। আমি সব ধরনের ডাক্তার, ইংলিশ মেডিসিন সব আমি ব্ল্যান্ড করে খাওয়াই ফেলছি, কাজ হয় না, সব ওষুধ বন্ধ করে দিছি। ঠিক আছে? 3000 করে আমি ইন্স্যুরেন্স করতাম, সেটাও বন্ধ করে দিছি। কোনো ইন্স্যুরেন্স দরকার নাই, কোনো মেডিসিন দরকার নাই। কি করছি? গ্যানোডার্মা ওসিডাম মাশরুম, কর্ডিচেপস কফি, মরেঞ্জি জুস, রোজেন জুস, স্পিরুলিনা, এই প্রোডাক্টগুলো আমরা হাজবেন্ড ওয়াইফ কনজিউম করছি। এখন আমার ওয়াইফের তো বাচ্চা হয়েছে, এখন আমার কি লাভ হয়েছে? আমার একটা ছেলে হয়েছে, তাই? বাচ্চা বাবা হয়েছে, আমার আর কি, আমার হেলথে কি লাভ হয়েছে? অবশ্যই হয়েছে। আমার হেলথে লাভ হয়েছে, এই যে ডিজিজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ভেরিকোজ ভেন। এটাকে কি বলে? ভেরিকোজ ভেন। আমার এই লেফট লেগে ভেরিকোজ ভেন ছিল। আমি পায়েটা আগে বসাইতে পারতাম না, পায়েটা আগে এরকম বসাইলে ব্যথা করতো, এরকম বসে থাকলেও ব্যথা করতো, গাড়ি ড্রাইভ করার সময় ব্যথা করতো, কাজ করলেও ব্যথা করতো, শুয়ে থাকলেও ব্যথা করতো, ঘুমাইলেও ব্যথা করে। আমি একসময় মনে করতাম যে পৃথিবীতে আমার জন্ম হয়েছে ব্যথা অনুভব করার জন্য। আমি আমার মায়ের সাথে ঝগড়া করতাম। আজকে 3 বছর আমার মায়ের সাথে আমি ঝগড়া করতে পারি না, আমার মা মারা গেছে। ঠিক আছে? কিন্তু আমার মা এটা কখনো জানে না যে মানে আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। এখন আমি তো 24 বছর পেইন কিলার খাইতাম। আমি মনে করতাম যে কি মানে ওষুধ ছাড়া পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই। মানে খাবারের মাধ্যমে যে স্বাস্থ্যের উপকার হয় বা খাবার দিয়ে যে ডিজিজকে ট্রিট করা যায়, এই জিনিসটা আমি জানতাম না। আমি তো ডাক্তার না, আমি জানি, ডাক্তাররা জানে, কিন্তু ইমানদার ডাক্তার তো আমরা পাই না। ডাক্তাররা বলে না যে তুমি খাবার খাইলে ভালো হয়ে যাবে। ডাক্তাররা এগুলো প্রমোট করবো না, এগুলো প্রমোট করলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা ওষুধ প্রমোট করবো। আমরা যদি ক্যালসিয়ামের অভাবে আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট লিখবো, আপনার ভিটামিন সি অভাব হলে কেমিক্যাল যুক্ত ভিটামিন সি ট্যাবলেট লিখবো। আমরা অরেঞ্জ খাওয়ার জন্য বলবো না তারা। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি 24 বছর টানা পেইন কিলার খাওয়ার পরেও ব্যথা কমে নাই। এবং 23 বছর আগে আমি ঢাকা আমার পায়ে সার্জারি করাইছি। আমি পায়ে অপারেশন আছে, সার্জারি আছে, তারপরে ব্যথা কমে না। আজকে 3 বছর একটা মেডিসিনও খাই নাই, কোনো পেইন কিলার খাওয়া লাগে না, কোনো ব্যথা নাই আমার পায়ে। গ্যানোডার্মা ইজ এ ন্যাচারাল পেইন কিলার। গ্যানোডার্মা ইজ এ ন্যাচারাল পেইন কিলার। আলহামদুলিল্লাহ আমি এরকম জানলে তো আগে আর সার্জারিও করাইতাম না পায়ে, না? এখানে লাইন্স তো ডেভেলপ করছেন না? লাইন্স করে খাইছি আমি। যাক, এখন এটা তো আমাদের জীবিত ব্যক্তিদের ফায়দার কথা বললাম। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। আমিন। মরহুম শাহাদাত হোসেন, ওনার জন্য আমরা সকালে দোয়া করি। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। দেখেন ওনার লাশটাও কিন্তু বাংলাদেশে যায় নাই, রাইট?
সোনাপুর কবরস্থানে। তাহলে আমরা ওনার জন্য সবসময় দোয়া করি এবং মৃত্যুর পরেও কিন্তু উনি সিস্টেমকে ফলো করার কারণে ওনার ফ্যামিলি আজকে সুখে আছে। আপনার বলেন না। তাহলে আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলির জন্য এমন একটা সিকিউর ইনকাম রেখে যাওয়ার জন্য যাতে আমরা মরে গেলে ইনকাম থাকে। চলে। আর একটা সাইডিং দেখেন, এই ব্যক্তি এখনো কিন্তু জীবিত, ফটিকছড়ি বাড়ি। হয়তো আমাদের ফেয়ার লিডারে চিনবো, উনি তো আত্মীয় স্বজন হইতে পারে, রাইট? তো এই লোকটা 30 বছর প্রবাস জীবন, ফটিকছড়িতে প্রবাস করার স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রী ছেলে মেয়ে গ্রেপ্তার। তাহলে 30 বছর বেচারায় বিদেশ করি ছেলে সন্তানেরা খাওয়াইছে, যখন ফাইনাল এক্সিডেন্ট এসে গেছে ও খাইতেছে, ওদেরকে খাওয়াইতেছে প্রবাসের টাকা দিয়ে, ওরা খাইছে ফলমূল। আর এই বেচারা 30 বছর পরে দেশে যায় কি খায়? দায়ের কোপ, চুরির কোপ। আপনারা কি এরকম লাইফ চান? না। যদি ডিএক্সএন এর সিস্টেমকে যদি ক্রিয়েট করে যেতে পারেন, বৃদ্ধ বয়সে আপনার ছেলে আপনার মেয়ে আপনার গায়ে হাত দিবে না, বলবে যে আমার বাপের ডিএক্সএন থেকে টাকা আছে। Yes. যদি এই বুড়ার গায়ে হাত তুলি তাহলে আমার টাকা হবে না। দিবে না, অন্য জনের নামে ট্রান্সফার করে দিব। তাইলে সবাই চেষ্টা করবেন অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি ফ্যাসিভ ইনকামটাকে ক্রিয়েট করেন। অ্যাট লিস্ট ডিএক্সএন থেকে যদি 1000 দিরহামও নিয়ে যেতে পারেন, বাংলাদেশে গেলে শাহেনশাহর মতো আপনি লাইফ লিড করতে পারবেন। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সময় কম, অন্য সময় আমরা ডিটেইলস কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি